হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। তো আমি উঠলাম একটু আগে, 9টার সময়, 9:15 বাজছে এখন। তো উঠে ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে এখানে একবারে চা নিয়ে চলে এসেছি। চা আর বিস্কুটটা আমি আগে খেয়ে নেবো, তারপরে ছেলেকে ওঠাবো। ও দেখো এখনও ঘুমাচ্ছে। তো এই বিছানাটা এখনও পরিষ্কার করিনি। আমি চাটা খেয়ে নিই, তারপরে পরিষ্কার করাবো। আর আজকে ওকে নিয়ে যাবো একবার হেলথ সেন্টারে, মানে যেখানে ওর ভ্যাকসিন হতো। ওর ভ্যাকসিন 3.5 মাসে যে ভ্যাকসিনটা হয়েছিল, যখন পুজোর সময় ছিল, আমি ব্লগ শেয়ার করেছিলাম, তখন ওর একটা ভ্যাকসিন হয়নি, মানে ওরাল আর কি, মানে ওরাল যেটা আর কি, এমনি যে সূচ দিয়ে যেটা সেগুলো হয়ে গেছে, কিন্তু ওরাল একটা খাওয়ানোর, যেটা তখন ওদের কাছে স্লট কম ছিল, যে কারণে তখন আমার বাচ্চার হয়নি। তো ওরাই বলেছিল এটা কোনো অসুবিধা নেই, মেন যেগুলো ভ্যাকসিন সেগুলো তো পড়ে গেছে, ওরালটা 1 মাস পরে এসে আবার খাইয়ে নিয়ে যাবেন। তো সেইটা ডেট পড়েছে আজকে 14 তারিখে। তো আজকে যাব। আজকে বলেছে হেলথ সেন্টারে যে কাকিমা আমাদের সাথে আমাদেরকে যোগাযোগ করে দিয়েছিল, সে কাকিমাই বলেছিল, যে 2-3 দিন আগে ফোন করেছিল যে বৃহস্পতিবার দিন ওর যেটা বাকি ছিল সেটা এসে খাইয়ে নিয়ে যাবে। তো সেই জন্য আজকে যাব। তো মা স্কুল থেকে আসবে 10টার সময়, তারপরে আমরা যাব। কারণ ওখানে ধরো সরকারি ব্যাপার তো, 10:30 11টার আগে কাজ শুরু হয় না। সেজন্য যাবো একটু বেলা করেই, মানে খুব বেলা করবো না, ওই 10:30টার মধ্যেই যাবো। তো আমি চাটা খেয়ে ওকে একেবারে তুলে ওকে রেডি করে দেবো, দেখি আবার সে কতক্ষণে ওঠে। কারণ ও যদি খাওয়া দাওয়া সেরে রেডি থাকে না, তাহলে অসুবিধা হয় না। আর ওই মানে খাওয়ানোর একটা সিস্টেম থাকে, মানে রোটাটা যখন খাওয়ানো হয় মিনিমাম তার 1 ঘন্টা আগে ওর খাবারটা খাইয়ে দিতে হয়। পেট ভারী অবস্থাতে ওই ভ্যাকসিনগুলো খেলে না বমি করে দিতে পারে আর কি। যে কারণে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে তারপরে ওকে ওঠাবো, উঠিয়ে খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে ছিল ছেলের ভ্যাকসিনের দিন। না, সেরকমভাবে সূচ ফোটানোর ভ্যাকসিন আজকে নয়, সেই সব ভ্যাকসিন ওর কমপ্লিট হয়ে গেছে 3.5 মাসেই। তবে 3.5 মাসে যে রোটা ভাইরাস খাওয়ানো হয়, যেটা রোটা ভাইরাস 3, সেই 3 নম্বর ডোজটা ওর তখন পড়েনি, কারণ ওদের স্লট ছিল না। যেরকম গভর্নমেন্টে তো একটা স্লট থাকে, প্রত্যেক মাসে স্লট আসে, সেরকম ওদের আগের মাসে স্লটটা একটু শর্টেজ হয়ে গেছিলো। সেই জন্য মেডিসিন না থাকার জন্য আমার ছেলেকে দিতে পারিনি। মানে যে 2-1টা এসেছিলো সেগুলো আগে যারা গেছিলো তারা পেয়ে গেছেন, আমরা পাইনি সেবারে। তো ওখান থেকে কাকিমা বলেছিল আর কি, মানে যিনি নার্স আছেন উনি বলেছিলেন যে এটা পরের মাসে এসে খাইয়ে নিয়ে যাবে, অসুবিধা হবে না, মেন ভ্যাকসিনগুলো তো ওর পড়ে গেছে, আর এটা রোটা ভাইরাসটা 1 মাস পরে দিলে অসুবিধা নেই। তো সেই জন্য আগের দিনে কাকিমা ফোন করে বলেছিল যে এরকম বৃহস্পতিবার দিন নিয়ে আসবি বাচ্চাটাকে, ও রোটা ভাইরাসের 3 নম্বর ডোজটা দিতে হবে। সেই জন্য আজকে সকালবেলায়, মানে আগের দিন থেকে আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে সকালে ওই 10টার পরে যাব। তো মা গেছে স্কুলে, মা স্কুল থেকে এলে তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। যে আমাদের টোটো কাকু নিয়ে যায়, কাকুকেও ফোন করা হয়ে গেছে, সকালবেলাতেই খবর দিয়ে দিয়েছি। আসলে অনেকটা রাস্তা তো, কারণ হেঁটে নিয়ে গেলে না অসুবিধা, অনেকটা রাস্তা হেঁটে যাব, আবার হেঁটে নিয়ে আসবো, তারপরে মায়ের টিউশনও আছে। তো সেই জন্য আমরা টোটো করেই সবসময় যাই। আর কাকু যেহেতু আমাদের একেবারে ঘরের মতন হয়ে গেছে, সেই জন্য সব সময় কাকু এসেই নিয়ে যায়। তো সেজন্য দেখো সকালবেলা আজকে 9টার মধ্যে উঠে পড়েছিলাম, অন্যদিন তো একটু ঘুমাই, তো আজকে 9:15 থেকে 9টার মধ্যেই উঠে পড়েছিলাম, যে যাবো সেহেতু আগে ওকে ভালো করে রেডি করে দিতে হবে, ওকে খাইয়ে টাইয়ে দিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। সেজন্য সকালবেলায় উঠেই টুকটাক কিছু কাজ করে নিচ্ছি, তারপরে ছেলেকে উঠিয়ে ওকে খাইয়ে দেবো। তো এখন ওর জলটা আমি গরম করে নিলাম, মানে এই জলটা অলরেডি রাতের বেলা ফুটানো থাকে, তো সকালবেলা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ মাঝরাতে না আমার ছেলে এখন আর ওঠে না, একবার ভোরের দিকে খালি ওঠে, ভোরের দিকে উঠে তারপর ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। তো সকালবেলায় সেজন্য আরেকবার গরম করে নিলাম জলটা, কারণ এরপর তো লাগবে, সেই জন্য। তো এখানে দেখো ছেলেকে ওঠাচ্ছি, মানে উঠে গেছে। এবার ওই যে বললাম আগের দিনে যে উঠে ওর সাথে একটুখানি গল্প করতে হবে, ওকে মানে ওকে নিয়ে একটুখানি খেলতে হবে, ওকে একটুখানি আনন্দ দিতে হবে, তারপরে খাওয়াতে হবে। সঙ্গে খাওয়ালেই ওর মুড গরম হয়ে যাবে। এই যে দেখো পুরো একবারে সকালবেলায় একটা ফ্রেশ লম্বা ঘুম দিয়ে উঠেছে, তো সেই জন্য একেবারে গা টা মুড়ছে,
তো এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে ও ডাইপার চেঞ্জ করে দেবো, ওর জামা টামা সমস্ত কিছু চেঞ্জ করে ওকে একটু সাজুগুজু করিয়ে তারপরে আস্তে আস্তে নিয়ে যাব। আর আগে যখন ভ্যাকসিন হতো ওর, মানে সূচ ফোটানোর যে ভ্যাকসিনগুলো দেওয়া হতো, সেদিনটা মানে এলে না ভয় পেতাম, মানে সেই দিনটা এলে মনে হতো কতক্ষণে সেই দিনটা যায়, কারণ এত কষ্ট হতো না ওকে দেখে। এসে পাটা নাড়াতে পারতো না, তারপরে পাটা একটুখানি ফুলে যেত, ব্যথা করতো, জ্বর আসতো, মানে সব মিলিয়ে এতটা কষ্ট হতো। কিন্তু আজকে আর সেই চিন্তাটা হচ্ছে না, কারণ আজকে তো সেসব কিছু নেই, শুধু খাওয়ানোর ব্যাপার। তো এই যে দেখো হেলথ কার্ডটার মধ্যে এখানে আগের দিনে কাকিমা রেডি করে রেখে দিয়েছিল, তো যেটা হয়নি সেটা বন্ধ করে দিয়েছিল, মানে খালি রেখেছিল আর কি। তো আজকে ওটা ফিল আপ করে দেবে। তো ওই যে ছেলেকে এখন রেডি করিয়ে দিলাম, তো বেরোচ্ছি আমরা, কাকু চলে এসেছে, আর কার্ডটা নিয়ে নিলাম, আর তো কিছু নিয়ে যাওয়া দরকার পড়ে না। তো এখন চলে এসেছি আমরা হেলথ সেন্টারে। দেখো সেন্টারের বাইরেটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, ভেতরে কয়েকজন বসে আছে। তো এখন আমরাও যাব। আর আমাদের যেহেতু একটাই, মানে শুধুমাত্র খাওয়ানোরই ব্যাপার ছিল যেহেতু একটা, সেজন্য আমাদের বেশিক্ষণ দাঁড়াতে বলেনি, মানে বললো একটু দাঁড়াও। ওই প্রত্যেকটা কার্ড তো এক এক করে জমা হয়, তো কার্ডগুলোতে ওরা দেখে যে কোন, মানে কাকে কি ডোজ দিতে হবে, কাকে কি দিতে হবে না দিতে হবে। তো সেই জন্য ওইটুকু সময়ের জন্য একটুখানি দাঁড় করিয়েছিল, তারপরে প্রথমেই কিন্তু তোজোকে দিয়ে দিয়েছে, মানে শুধুমাত্র তো খাওয়ানো, সেজন্য বেশিক্ষণ লাগেনি। তো এই যে দেখো এখন মায়ের কোলেও বসে আছে। তো এরপর নার্স এসে ওকে দিয়ে দেবে। তো এই যে এরপরে ওর যে ভ্যাকসিন আছে সেটা একেবারে 9 মাসে, মানে মানে সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো সেগুলো একদম 9 মাসে আছে এরপর। কারণ সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেইগুলো একমাত্র 3.5 মাস বয়স অবধি দেওয়া হয়, তারপরে আবার থাকে সেই 9 মাসে। তো এর মধ্যেও কিন্তু কিছু কিছু ভ্যাকসিন থাকে যেগুলো সরকারিতে দেওয়া হয় না, সেগুলো কিন্তু বেসরকারি থেকে নিয়ে নেওয়া হয়। তো এটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদের বলবো যে কোন কোন ভ্যাকসিন সরকারিভাবে নেওয়া যায় না, মানে সরকারিতে দেয় না আর কি, সেগুলো বাইরে থেকে নিতে হয়, বা নেওয়াটা ভালো কি ভালো না, কী কী ভ্যাকসিন, তো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। তো এই যে দেখো হেলথ কার্ডটাতে, কার্ডের বইটাতে আজকে এখানে লিখে দিল কমপ্লিট করে। 14/10 আমার যে ভ্যাকসিনগুলো হয়েছিল সেগুলো সব লেখা ছিল। 14/11 মানে আজকের ডেটে যেটা হয়েছে রোটা 3 দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে। আর এই যে এইবার 9 মাসে যে যে আছে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাড করা আছে। তো এবার 9 মাসের পরে তারপরে সেই 16 থেকে 24 মাস, মানে সরকারিভাবে বলছি। তো মাঝখানে কিন্তু 6 মাসে 7 মাসে ভ্যাকসিন থাকে। তো সেগুলো আমি কিন্তু ছেলেকে দেওয়াবো। তো সেগুলো কি কি জিনিস সেটা নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে। তো যাই হোক এখন ঘরে চলে এসেছে, ঘরে চলে এসে দেখো ওকে এখন তেল টেল মাখাবো, স্নান করাবো, সেই জন্য অপেক্ষা করছি। তো এখন ছেলের সাথে সাথে জানো তো আমিও যেন প্রত্যেক দিন নতুন নতুন অনেক কিছু জিনিস শিখছি। এই ধরো ভ্যাকসিনের ব্যাপারেই বলি, আমাদের সময় কিন্তু এত রকমের ভ্যাকসিন আমরা পাইনি, তাই না? ওই পোলিও ভ্যাকসিন পেয়েছি, বিসিজি পেয়েছি, আর হয়তো মাঝে মধ্যে অনেকে হেপাটাইটিস নিত। এছাড়া কিন্তু এত ধরনের যে ভ্যাকসিন হয়, রোটা, পেন্টা, পিসিভি, আরও অনেক রকমের নাম রয়েছে। তো এই এত ধরনের যে ভ্যাকসিন হয় বা এগুলো যে বাচ্চাদেরকে দিতে হয়, দেওয়া উচিত, এই সমস্ত সম্পর্কে কিন্তু ধারণাই ছিল না, যেহেতু নিজেরা পাইনি বা কোনো দিন সেরকমভাবে ভাবনার অবকাশও পাইনি। তো এখন যেহেতু ছেলে আছে বা ওকে যেহেতু এই সমস্ত জিনিস দিতে হয় বা দেওয়া উচিত সবাইকে, বাচ্চাদের, তো সেই জন্য ওর সাথে সাথে যেন নতুন নতুন অনেক কিছু শিখছি। এরপরে ধরো আরও যত দিন যাবে আরও অনেক কিছু নতুন নতুন জিনিস শিখবো। তো সত্যি মানে একটা বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাও যেন নতুন করে পুনর্জন্ম পায়, সেটা আমি নিজেকে দেখেই বুঝতে পারছি। আর এইগুলো হচ্ছে আমার ছেলের নতুন জুতো, ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে। তো বেশ সুন্দর কিউটি কিউটি, তাই না? তো একদিন পরিয়েছিলাম, ওই যে দিনকে ফ্ল্যাটে গেলাম সেদিন পরিয়েছিলাম। তো এরপরে তো আস্তে আস্তে বড় হচ্ছে, এরপর একটু একটু করে জুতো টুতো পরাতে হবে। তারপরে ঘুমাতে ঘুমাতে আবার জানি না আওয়াজে উঠে গেল কিনা। তো দেখো এখন এই যে শুয়ে পড়ে উবুড় হয়ে এরকমভাবে আঙুল চুষছে আর এদিকে পা ছুটছে।
একবার করে মাথার ঘাড়টা তুলছে, আবার যখন ক্লান্ত হয়ে যাচ্ছে আবার ঘাড়টা নামিয়ে দিচ্ছে, দিয়ে আবার একবার করে তুলছে, আর মুখে কিন্তু আঙুল ভরা। তো ওকে এবার একটুখানি জলটা দিয়ে দেবো, যখন উঠে গেল ভালোই হলো। তো একটুখানি জল তো আজকে দিইনি, একটুখানি গরম জলেই আজকে একটু গাটা ধুয়ে দেবো, কারণ কালকে ধোয়াতে পাইনি, কালকে ও ঘুমিয়ে পড়েছিল। তো আজকে ভাগ্যিস উঠে গেছে। তো এবার ওকে আমি একটুখানি মানে ফ্রেশ করে, যে জামাটা তো সকালেই চেঞ্জ করেছিলাম, এটা আবার পরিয়ে দেবো, মুখটুক মুছিয়ে ফ্রেশ করে দেবো। আর আজকে আমি ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, এখানে স্টপ করবো, কারণ এরপর আর সেরকম কিছু নেই। যাবো, স্নান টান করবো, আর আজকে একটু বিকেলের দিকে বাইরে যেতে হবে, মানে একটু ব্যাংকের কাজ আছে, এই ফ্ল্যাট সংক্রান্তই আর কি, সেজন্য একটু যেতে হবে। তো যাবো, ঘুমিয়ে গেলে তারপরে দুপুরের দিকে যাবো আর কি। বেশিক্ষণের না, 1-1.5 ঘন্টার কাজ আছে একটা, সেজন্যই যাবো। তো এবার দেখি ওকে ফ্রেশ করি, তারপর আমি স্নান টান করে নেবো, বাথরুম যাবো, সকাল থেকে বাথরুম যেতে পারিনি, স্নান তো মানে ও ঘুমিয়ে গেলে আমি এতক্ষণ স্নানটা করে নিতাম, যেহেতু উঠে গেল তো ভাবলাম ঠিক আছে একটুখানি বাইরে ঘুরলাম রোদে নিয়ে, তারপরে যে উবুর হচ্ছে এখানে শুয়ে শুয়ে। হ্যাঁ, তো এবার দেখি ওকে এবার একটু জলটা দিয়ে স্নান করিয়ে দিই হালকা করে। এখানে বাইরে দেখো হালকা রোদটাও এসছে, ভালোই হবে, এখানটাতে বসিয়ে একটু স্নান করিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানেই এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা।